মা হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, বলে ভাই গো আজকে তো বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। ওগো ভাই আজকে মনে হয় দুধ ভাইকে আর বাঁচাতে পারবো না। হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ জানো কোথায় গায়েব হয়ে গেছে। এখন হালিমার বেটা বলছে, গোবানো তুমি বলতেছো বাঘ দেখলে কালকে দেখেছো সাপ, আজকে দেখেছো বাঘ। ও গোবন যা দেখেছো দেখেছো, কিন্তু আমাদের মার সামনে বলিও না। যদি বলে দাও দুধ ভাইকে আর আসতে দেবে না। যখন এই কথা বলা, বাবা যে মুসলমান, ঠিক আছে ভাই বলবো না, এখন বাড়ি চলে গেছেন। পারতে যেয়ে হালিমা এবং হালিমার বিটি একই বিছানে শুয়ে, তো হালিমা মনে মনে ভাবছে যে বিটির কাছ থেকে কথাগুলো বের করবো তো করবো কেমন করে। এক কথা দু কথা বিটিতে গল্প করতে করতে বাবা এখন হালিমা বলছে, বেটিরে তোমার দুনিয়াতে নাম করতেছে আমাদের গ্রামে, বলে কেমন নাম? বলে বেটি তুমি নাকি মিথ্যা কথা বলো না, সবাই নাম করতেছে। বলে মা আমি তো মিথ্যা কথা বলি না। ওই সময়তে মা হালিমা বলতেছে, বলে বেটি গো তাইলে সত্য কথা বলো, তোমরা যে দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেল, আচ্ছা কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? এখন মা হালিমার বিটি বলতে চাল লাগো, আমার ভাই তো আমাকে বলতে মানা করেছিল, এখন আমার মা বলতেছে আমার বিটি কোনো মিথ্যা কথা বলে না, এখন না বলা ছাড়া কোনো গতি নাই। তখন হালিমার বেটি বলছে, মা গো আমরা যখন দুধ ভাইকে যখন প্রথম নিয়ে গেলাম বিষাক্ত একটা সাপে যেন আপনার ফেনা তুলেছিল। হালিমা বলছে বেটি, বলে তাই নাকি? বললা ও গো ভামাও আমরা যখন দুধ ভাইকে দ্বিতীয় দিন নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে সমস্ত বাঘেরা আমার দুধ ভাইকে যেন ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। বাবা সকাল হলো, হালিমার বেটা বলছে, মা গো আজকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলে হবে না। জি, তখন হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে, বোন মানে কথাটা হজম করতে পারি না, মাকে বলে দিলি দেখ দুধ ভাইকে দিবে না, চল আমরা ভাই বোনে যা ছাগলটা চড়িয়ে আসি। চ ভাই বোনে চলে গেল। একদিন দুদিন তিন দিন পার হয়ে গেল। এদিকে বাবা বনের বাঘেদের কিন্তু মাথা গরম। কি গরম? মাথা গরম কেন? তিন দিন ধরে বাবা নবীকে দেখতে পায় নাই। তাইলে দেখুন যে বাঘেরাও আমার নবীকে তিন দিন ধরে দেখতে পায়নি বলে বাঘেদের মাথা যেন গরম হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, বাবাজি পাহাড় থেকে এক ঝাঁক বাঘ গল বাবা নবীকে দেখার জন্য আপনার কিনা বেরিয়ে নেমেছে বাবা। এখন বেড়াদার বাঘের সাথে বলতেছে, এই বাঘ তোমরা কোথায় যাচ্ছ? বলে বকেন না কো, আমাদের মাথা গরম হয়েছে, নবীকে তিন দিন ধরে দেখতে পাইনি, আজ আমরা মনে নিয়াত করেছি যে নবীজির বাড়িতে যাব নবীকে দেখতে। জোর হবে না সুবহানাল্লাহ? নবীকে দেখতে যাব তিনার বাড়িতে। বাঘের সন্তান বলছে, বাঘ তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? তোমরা যদি নবীকে বাড়িতে দেখতে যাও তোমাদের একটাও হাড্ডি থাকবে না। থাকবে? এখানে যদি একটা বাঘ চলে আসে, কেউ জালসা শুনবে, সব লাঠি লাথা নাহলে মারতে যাবো নাকি? জি। তো বাঘের সর্দার বলছে, শোনো নবীকে দেখতে গেলে পরে বাড়িতে যাবা, তোমার তো মানে পিঠের একটা হাড় মার থাকবে না, এক কাজ করো, শোনো এখানে আসো, আমি যে বুদ্ধি দিব ওই বুদ্ধিতে তোমরা যদি কাজ করো তো নবীকে সহজে দেখতে পাবা। জোরে বলেন। সমস্ত বাঘ বলছে, তাহলে কি বলেন? বলে শোনো, হালিমার বেটা পিটি ছাগল চড়াতে আসে, আর হালিমার বেটা বেটি যখন ছাগল চড়াতে, সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাব। যেমন কান টানলে মাথা আছে, ছাগল নিলে পরে নবীকে দেখতে পাবে। আর যে মা হালিমার বাড়ির ছাগলটা নিবে বাপ, ওই ছাগলে এত বরকত, তিনবার চারবার করে বাবা যে দুধ দেয়, ওই দুধ বিক্রি করে মা হালিমার বাড়ির সংসারটা চলে। আহ, এদিকে বেড়াদার হালিমা
বেটা বেটি সকালবেলায় ছাগলকে নিয়ে এসেছে। এখন বাঘ বাবাজি কি করেছে, যেটা বেশি দুধ দেয় মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাবা পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি বাবা আপনার কিনা কান্না করতে করতে গিয়ে আমাকে বলছে, মা ও গো মা জননী গো, আজকে তো আমাদের বিশাল বড় একটা কাণ্ড হয়ে গেছে। বলে কি কাণ্ড? বলে মা গো মাও, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড ঘটেছে বলো নাও। তখন বলছে, মা আমাদের যে ছাগলটা দিনে 3 বার 4 বার করে দুধ দেয়, ওগো মা জননী, যে ছাগলটা এত বড় কত, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বাবা চোখের পানি ধরে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ, আল্লাহ গো, আমার সব থেকে দামি ছাগলটাকে বাগে যেন ধরে নিয়ে চলে গেল। এখন আমি দুধ বাটাকে কিভাবে খাওয়া দাওয়া করাবো? এখন আমি দুধ বাটাকে কেমন করে দুধ পান করাবো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলতেছে, বলে মা ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। বলে কি আবেদন? ও গো মা জননী গো, ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? বলে মানবেন? মা হালিমা বলছে হ্যাঁ বলে। মা হালিমা বলছে যে বেটা, যে ছাগলটা বেশি দুধ দিত, বরকত ছিল, সে ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে। আমার নবী বলছে, মা ছাগলের জন্য কান্না করছেন? বলে হ্যাঁ বেটা গো, ওই ছাগলের দুধ দিয়ে বিক্রি করে তোমাকে আমি দেখভাল করতাম। ওগো বেটা, তুমি যখন আমার বাড়িতে এসেছিলাও, তার আগে আমার বাড়িতে দুবেলা খাবার জড়ত নাও, কিন্তু গো দুধ বেটা, তুমি যখন আমার বাড়িতে ঢুকেছো, আল্লাহ আমাকে এত বরকত দিয়েছে, 4 বেলা খেলে পরেও বরকত কমে না। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও গো বেটা, সে ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে। আমার নবীজি বলতেছে, বলে মা ছাগলের জন্য কান্না করবে না, আমাদের ছাগল চুল পরিমাণের ক্ষতি করবে না। আমার নবী তো জানে ছাগল কেন নিয়ে গেছে। জি জানে কি জানে না? বেরাদুল ইসলাম মাদার সামানি কেন? মা হালিমা বলছে, বেটা তুমি কেন এই কথা বলতেছো? বলে ছাগলের কেন ক্ষতি হবে না? বাঘে যদি ছাগল ধরে, আপনার কিনা ছাগল, বাঘে যদি ছাগল ধরে, তাকে থুবে না, সঙ্গে সঙ্গে কে শেষ করে দেবে। আমার নবী বলছে, মা গো, এটার আমার প্রতি বিশ্বাস রাখো, তোমার ছাগলকে বাঘে চুল পরিমাণের একটিও রক্ত পান করবে না, এটা হলো আমার বিশ্বাস। আমার নাবিজের বয়স কত? 6 বছর। দুধ মা বলছে, বলে বেটা তাহলে চলো পাহাড়ের কাছে যাই, দেখি ছাগলটা পাওয়া যায় কি যায় না। হালিমার বেটা বেটিকে নিয়ে, নবীকে নিয়ে বাবা পাহাড়ের নিচে বাবা এসেছেন। মা হালিমা চোখের পানি ঝরায় কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা বলতেছে, গো মা কান্না করবেন না, আমি যাব পাহাড়ের ওপরে, মা আপনি যদি অনুমতি দেন আমি পাহাড়ে যাব আর ছাগলটা নিয়ে আসব। হালিমা বলতেছে, ও বেটা বলে না, ছাগল যাচ্ছে চলে যাক, যদি তোমার যদি কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, তারই জন্য তোমাকে পাহাড়ের উপর পাঠাবো না। আমার নবী বলছে, বলে মা গো, আমার প্রতি বিশ্বাস করো, আমার ক্ষতি করবে না, বাঘে জিনে ভূতে কোনো জিনিসে ক্ষতি করবে না। ও মা যাবো আর ছাগলটা নিয়ে আসবো। এদিকে মা হালিমা বলছে, বেটা ঠিক আছে যাও। এবার টুকটু টুকটু করে নবী আমার পাহাড়ের দিকে আপনার চলে যাচ্ছেন। যেতে যেতে বাবা পাহাড়ের ওপর যখন উঠাও, সমস্ত বাঘেরা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন
লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি বাগেরা নবীকে স্বাগতম জানাতেছে, সম্মান জানাতেছে। আমার নবী বলছে রে বাগেরাও, আমার দুধ মায়ের ছাগল কেন ধরে নিয়ে এসেছো বলো? তখন বলছে নবী গো, আপনাকে 3 দিন ধরে আমরা দেখতে পাই নাই। ওগো নবী, যে আপনার চেহারা মুবারক আমাদের দেখতে এতটাই মজা লাগছে। নবী গো 3 দিন হয়ে গেছে গো নবী, আপনাকে দেখতে পাই না। নবী গো আপনাকে দেখার কারণে, ওগো দয়ার নবীজি, আপনাকে দেখার কারণে আমরা বাঘ মিলে সবাই মিলে ছাগল ধরে নিয়ে এসেছি আপনার দুধ মায়ের। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, নবীকে মহাব্বত করো, মরার পরে জান্নাতি জান্নাতি হওয়া যাবে। জোর বলেন। এখন নবী আমার পাহাড়ের উপরে গেছে, সমস্ত বাগের নবীর দিকে একভাবে চেয়ে চেয়ে তাকিয়ে আছে। জোর বলেন। আমার নবী বলতে চাই, বাঘ তোমরা আমাকে দেখেছো, এক কাজ করো, আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমার দুধ মা নিচে কান্না করতেছে। বলে নবী গো যাবেন, আর একটু দেখে নি। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, আমার নবী বলছে বাঘ অনেকক্ষণ তোমাদের দেখা হয়ে গেল, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। সমস্ত বাঘেরা দুই চোখের পানি ঝরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব গো নবী। বলে কি আবেদন? নবী গো আপনার পা মোবারকে আমরা একটা করে চুমা খেতে চাই। জোর বলেন। আমার রহমাত লিল আলামিন। আচ্ছা বলুন, বাঘের কথা বুঝে কি বুঝে না? কি গো, আমার নবী বাঘের কথা বুঝতে পারে, আমার নবী আপনার কেনা গাছের কথা বুঝতে পারে, আমার নবী যে হরিণের কথা বুঝতে পারে, আমার নবী যে মৌমাছির কথা বুঝতে পারে। এ পাওয়ার কে দিয়েছে? আল্লাহ বলতেছে, ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। পবিত্র আল্লাহর কোরআনে কথা, ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। আল্লাহ বলতেছে, হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখাইয়া দিয়েছি। জোরে বলেন। আল্লাহ বলছেন, নবী আপনি যাহা কিছু জানতেন না, ও আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, হে হাবিব আপনাকে সব শিক্ষা দিয়েছি। জোরে বলেন। তাহলে নবীর শিক্ষক কে? এটা জোরে বলেন। আমাদের শিক্ষক মানুষ কি, ঠিক না? আমাদের শিক্ষক কোনো মৌলবি, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার। আর আমার নবী মুস্তাফার শিক্ষক স্বয়ং আল্লাহ। আল্লাহ বলছেন, আর রহমানু আল্লাহ বাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। জোরে বলেন। আল্লাহ নিজে বলছে, আমার হাবিবুল্লাহকে কেউ শিক্ষা দেয় নাই। আল্লাহর কোরআনই বলতেছে 27 পারা সূরা রহমান, আর রহমান আল্লাহ বাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। আল্লাহ বলতেছে আমার নবীকে আমি নিজেই শিক্ষা দিয়েছি। জোরে বলেন। তাহলে বলুন, এই নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি। কবে বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। জোর হবে না? আপনার মানতে হয় মানেন, নাহলে পরে মানেন না। কত কত নবীর প্রেমিক আছে, তাদের জন্যই যথেষ্ট। কি ঠিক না? বলতেছে, তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির আশিক হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর নামে দুরূদ পড়ে, তাই নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলে। আমার মা বোনেরা আশেপাশে আছে না নাই বাবা? আছে না? আমি মায়েদেরকে বলবো, মা গো, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই মা জননীরাও তখন সকালবেলা গাইবে যে মুর্শিদাবাদ থেকে বক্তা আসলো, আমাদের কথা একটুকুনো বললো না। কি বলবে না? মহিলাদের জন্য পাঁচটা পোশাক পরা গলগলা হারাম আছে। কটা বললাম? পাঁচটা। যদি কোন মহিলা এই পাঁচটার ভিতরে একজন যদি একটা পোশাক যদি পরে, আমার আল্লাহ বলতেছেন ওই মহিলা জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীও নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এ বাবা যে মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, ও মা কালা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না জীবনে কোনোদিন মিথ্যা বলেনি, জীবনে কোনোদিন গীবাত করেনি, জীবনে কারোর প্রতি হিংসা করে না। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি জীবনে কোনোদিন ঝগড়া করে না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আর জীবনে সিরিয়াল কাজা করে না। কি গো, ঠিক না? যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ পর্যন্ত কাজা হয় না। তাহলে বলুন, যার তাহাজ্জুদ কাজা নাই তার কি পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হতে পারে? জি। আর আমাদের ঘরের মা বোনদের এরা বাবা সিরিয়াল দেখা বন্ধ নাই। কি ঠিক না? জি। বাবা যে মুসলমান, তাই বলতেছে মা গো, অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই দিন যে যায় সেই দিন বুঝে যে কবর কত ভয়ানক জায়গা। আজ আমরা দুনিয়ার মানুষ বন্ধু বান্ধবের সঙ্গে চলছি, ওখানে ওখানে যাচ্ছি, বাবা কবরের কথা মনে থাকছে না। যখন মানুষ যখন মারা যাবে তখনই বোঝা যাবে যে বেরাদুল ইসলাম মওয়াজ্জাজ সামানিক কবর কতটা ভয়ানক জায়গা। জি। ওই কবরে যারা গেছে তারাই বুঝেছে কবর কাকে বলা হয়। তাই কো বলতেছে কি, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক না? মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে। জোরে বলেন ঠিক না? তাহলে বাবাজি আচ্ছা বলুন, আমরা কবরকে ভয় করি কি করি না? কারা কারা ভয় করি একটু হাত তুলে দেখান তো বাপ। জি, করেন তো নাকি? এই কবরকে ভয় করেন? তাহলে একটা চেক ইন করবো। এই চেক ইনে কি ফার্স্ট দেখতে চাই। আচ্ছা, যিনারা কবরকে জন্য, কবরকে যারা ভালোবাসবে বলেন বা কবরকে যারা ভয় করেন, আমার 10টা বাই 1000 টাকার হবে না? আছেন কমিটি ভাই?
হবে কবরের ভয়ে। 1000 টাকা। হ্যাঁ, সুন্নাত মোল্লা আপনি, সুবহানাল্লাহ, নারী দেবীর নারী রিসালাত। এই দেখেন সুন্নাত মোল্লা তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। আপনার নাম? মুকশেদ। হ্যাঁ, মোকশেদ সর্দার, তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তি দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ। মুসাফিরের হাতে দান করতেছে, আল্লাহ তার বাড়িতে বরকত দিন। কি নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। মা মারা গেছে রাজ্জাক সর্দার, 6 দিন আগে মা মারা গেছে। আল্লাহ, মা হারা কত বেদনা বাপ, যাদের মা হারাইছে তারাই বুঝেছে মা হারা কত বেদনা, ঠিক কিনা বলেন? জি, রাজ্জাক ভাই আমার নাকি, রাজ্জাক ভাই আমার মায়ের জন্য 5000 টাকা। নারী দেবের নারী রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মোহাম্মদ রাজ্জাক শেখ 5000 টাকা মায়ের জন্য, জোরে বলে জিন্দাবাদ। রাজ্জাক সর্দার 5000 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। বাবাজি মুসলমান, মুসাফিরের হাতে দান করলে বাবাজি আল্লাহ বলতেছেন ওই মুসাফিরের দানের ওসিলা দিয়ে তোমার বাড়িতে বরকত হবে, জি ইনশাল্লাহ। বাবাজি আর কোন ভয় হবে না, চলাচল করে দিবেন। আমি মায়েদের 5টা পোশাকের কথা বলবো, যে মা বোনেরা জীবনে 5টা পোশাক পরবেন। ও মা খালা, যদি 5টা পোশাক থেকে আপনারা যদি বিরত থাকেন, খোদার কসম করে বলি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনারাও জান্নাতি হবেন। আব্দুল মোল্লা দিয়েছে 1000, আল্লাহ যে আসাতে জানিয়ে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভয় হবে না। 1000 টাকা কবর, জি কবর এমন একটা জায়গা, এ বাবা যে আমার আল্লাহ বলবে গো আমার বান্দা বান্দিরা, ও ফারিস্তারা দেখো আমার বান্দারা কবরের ভয়ে দান করতেছে। আহা, কি নাম? হাসান আলী সর্দার। দাও, এই দেখেন, দেখেছেন যেটুকু ছিল বাবা, ওই যে মা জ্বর হয়েছে 10 টাকা দিলাম, আল্লাহ জানো ওনার মার জ্বর যেন আল্লাহ ভালো করে দেয়, জোরে বলুন আল্লাহ আমিন। আর বিশ্বাস আছে, কিন্তু পাগল হলে পরে বিশ্বাস আছে যে 10 টাকা দিলে আমার মারো। হ্যাঁ হ্যাঁ, আসান আলী, আসান আলী সর্দার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন। হ্যাঁ, নুরুল হক খান তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা, মায়েরা যদি থাকেন আমার 20টা মাকে বলবো, মাও স্বামীকে যদি ভালোবাসেন, যদি মা ফাতেমার মতো নারী হন, ও মা জননী, মুসাফিরের হাতে 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে আমি দেখতে চাই। এই কমিটি ভাই একটু যান মায়েদের দিকে, এদিকে আছেন, এদিকে আছে গো, মায়ের এদিকে আছেন, এদিকে। ও মা খালা, আমি 20টা মায়েদেরকে দেখতে চাই। একটা যুবক দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, আমার সাথে সাথে বলেন, বলুন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও। আহা, কি নামটা বললেন? মাওত আলী সরকার, তিনি দিয়েছে 1000 টাকা। আর তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ তিনার বাড়িতে বরকত বাড়িয়ে দিন। আমি ভাইটাকে দেখবো যে তাবারকের খাবার আয়োজন করেছে, কি আপনি নাকি নাই? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি, মাওত আলী, মোহাম্মদ আলী সর্দার, তিনি দিয়েছে কত? 1000 টাকা। আর খাবারের ব্যবস্থা করেছে না দিবের নারীর রিসালাত, আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছি আল্লাহ খাবার এবং 1000 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আর কোনো ভাই হবে না ভাই, কবরে ভয়। তাই বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না।
হবে মাটির বিছানা গো তোমার। জামাল সর্দার তিনি দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জামাল সর্দার তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। হবে মাটি বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরে জাতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে। হাজি জামাল উদ্দিন শেখ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো হাজি সাহেবকে আবার হজ করার তৌফিক দান করিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আমার ও মা খালা, এদিকে মায়েরা কি দান দেয় না? জি, একটু কমেন্টে ভাইরা যাবেন। ও মা খালা, 20টা মাকে আমি দেখতে চাই। ও গো মা বোনেরাও, 20টা মাকে দেখতে চাই। 500 টাকা করে খাতুনে জান্নাতের মতো যারা নারী হবে ওই মায়েদের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেবে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আহা, এই জালসার কেসের সাহেব, এই জালসার কেসের সাহেব কি বললেন? সাহাবউদ্দিন, সাহাবউদ্দিন সর্দার তিনি দিয়েছে 6000 টাকা। নার দেবেন, নারে রিসালাত। 6000 টাকার দাতা, জোরে বলুন বাপ মার নামে। আল্লাহ যা আসাতে যে নিয়েতে দিয়েছে 6000, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আর কোন ভাই নাই? জি, কার আব্বা মারা গেছে, করে কি কত 1000? কি নাম? আলেম বাড়ি মোল্লা, তিনি দিয়েছে 1000। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই? জি, আমি যে জীবনগুলো আমি করছিলাম ইনশাআল্লাহ আবার যাব। একটু আপনাদের দরকার টাকা পয়সার। শহীদুল মুরল দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে চেয়ে নিতে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই দেখেন গা, আপনার বাবরি মসজিদে লাখ লাখ ছেলেরা 100 200 করে দিয়ে দিয়ে বাবাজি 500 কোটি পার হয়ে গেছে। কত বললাম? 500 কোটি। আর আপনারা 1000 টাকা করে দিতে পারবেন না? জি, এটা মসজিদের মাদ্রাসা মসজিদের, আলহামদুলিল্লাহ। তাহলে তো দেওয়া উচিত গো। জি বাবাজি, 1000 টাকা করে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার ঘরকে আমি দেখি, জোরে বলেন। জি, কি নাম? ফারুক শেখ তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান আর কোন ভাই হবে না কি? নাই? একটু মা বোনদের দিকে একটু যাবেন, সালাত দিবেন। আলহামদুলিল্লাহ মা বোনেরা, আপনাদেরকে বলতেছি খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহ বলতেছে আমি তার বাড়িতে বরকত দেবো, জোরে বলেন। আচ্ছা মামা, 1000 যদি দেওয়া সম্ভব না হয়, বাবা যে আমার 20টা ভাই 500 টাকা করে খোদার ঘর মসজিদে দেবেন। আছেন কেউ? খোদার ঘর মসজিদে 500 টাকা করে। আমার মায়েদেরকে বলতে, মাগো আপনারা দিবেন, আপনারা দিবেন না তো কারা দিবেন? কি বলছেন? কোন ভাই হবে না? জি, 500 500 করে হবে না? কি নাম? শাহবাদের মূল্য 1000, 500 টাকা, 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? ওই ভাইরা চাচার কি নাম? মুকসেদ সর্দার, তিনি দিচ্ছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500, আল্লাহ তিনা দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? আর কোন ভাই আছে? আশরাফ সর্দার 500 টাকা দিয়েছে। আল্লাহ যে আসাতে যে নিয়েতে বাপ মা মারা গেছে, আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন, তিনার বাপ মাকে জান্নাতে বানিয়ে নিন। মুস্তাজুল মায়ের জন্য দিয়েছে 1000। আল্লাহ মা সন্তানের ভিতরে ভালোবাসা বাড়িয়ে দিন, জোরে কন্যা আল্লাহুম্মা আমিন।
কি নাম? খাতে লস্কর, তিনি দিয়েছে বাপ মা নামে 500 টাকাও। আল্লাহ গো যা সাথে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ তিনি আলাউদ্দিন মোল্লা তিনি দিয়েছে 500 টাকাও। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দিলারা সর্দার বাপ মার নামে দিয়েছে 500 টাকাও। আল্লাহ যে মা দিয়েছে 500, আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? হ্যাঁ, আর কোন ভাই নাই কি? রাজ্জাক সর্দার আবার 500 টাকা না 5000? 500। আবার 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। আমির আলী কত? আমির আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখো বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? এই লেখে দিয়েছে, কই দেখি, কই গো মা বলতে দেয়নি গো? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কে দিয়েছে? কাসেম সর্দার তিনি দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনি দানটা কবুল করুন। বাপি মোল্লা তিনি দিয়েছে 11 বছর 5000 টাকা। না দেবেন না রিসালাত। বাপির মোল্লা তিনি দিয়েছে 5000 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যা সাথে যে নিয়ে দিয়েছে 5000, আল্লাহ তিনি দানকে কবুল করুন। আল্লাহর বাপি মোল্লা বাড়িতে আল্লাহ তুমি বরকতে বরকতে ভরে দিন, জোরে বলেন আল্লাহ ভাবিন। এখন বলতেছে আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায় চলে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব মদিনায় চলে, জোরে বলেন আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। কাসেম সর্দার তিনি দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? জি, বসরুদ্দিন হোসেন গাজী তিনি দিয়েছে 1500 টাকাও। আল্লাহ গো যা সাথে যে নিয়ে দিয়েছে 1500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না? জি, হ্যাঁ, ফুলজান, ফুলজান ওনার ছেলে নামে 500 টাকা দিয়েছে। আহা, ছেলে হারিয়ে গেছে। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও, জোরে বলেন আল্লাহ তার ছেলেকে যেন আবার যেন পেয়ে যায়। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, চলুন বাবা যে আগে যায়। আর কোনো ভাই হবে না, একটু চড়চড় করে দিল, আবার জীবনের দিকে বাবা এগিয়ে যাব। নাই, আর কোন ভাই হবে না? মার মহাব্বতে। আচ্ছা বলুন তো, মাকে কারা কারা ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবজি রে। আলহামদুলিল্লাহ। আচ্ছা মার মহব্বতে
200 টাকা করে 5টা ভাই হবে না? জি, মার মহব্বতে 200 টাকা করে নাই? আপনি 500? হ্যাঁ, কি নাম? আমি নগদ এই 200 টাকা করে আমি নগদ চাইছি, মানে বাকি তাহলে। হ্যাঁ, জামাল, জামাল সর্দার তিনি দিয়েছে 200 টাকা। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে। 6 দিন আগে মা মারা গেছে, আল্লাহ গো তিনার মাকে জান্নাতি বলে কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই নাই, 200 টাকা করে আমার 10টা ভাইয়ের কাছে দেখতে চাই মার মহব্বতে। দেখেন আর একটা ভাই দিয়েছে মার মহব্বতে 200 টাকাও। আর কোনো ভাই নাও, 200 যদি না থাকে 100 টাকা মার মহব্বতে আমি সবাইকে দেখতে চাই। 500 1000 করে যে যা দিলেন বাদ দেন, 100 টাকা করে মার জন্য দেখতে চাই, হবে না? এটা নগদ, যে তেমন পারবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দান আল্লাহ কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাজ্জাক সর্দার তিনি দিয়েছে 200 টাকা, একবার 5000, 100, 500, একবার 200। আলহামদুলিল্লাহ, এইরকম দানকারী আমাদের দরকার। জি, আমার মনে হচ্ছে এনাকে মুর্শিদাবাদে বাঁধে নিয়ে চলে যায়, বাবরি মসজিদে দান দেবে, কি ঠিক না বাবাজি? সোনা মানিক, একটু চড়াচট করে দিবেন, দিবেন না? নাই 100 করে দিবেন না? মার মহব্বতে যে মা আপনাকে দুধ পান করে মানুষ করেছে, বলতেছে মা বাবাকে দুঃখ দিলে। আবুর আলী শেখ তিনি দিয়েছে 100 টাকাও। আর একজন দিয়েছে 100 টাকাও। আল্লাহ গো যা সাথে জেনে এতে দিয়েছে 100। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর বলেন আল্লাহুম্মা আমিন। মুছা মোল্লা তিনি দিয়েছে 100 টাকাও। আল্লাহ যে সাথে যে নিয়েতে দিয়েছে 100। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোর বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা। হাসান আলী দিয়েছে 200 টাকা মায়ের জন্য, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান, আমি মুসাফির ব্যক্তি, আপনাদেরকে একটা কথা বলে যাব, বাপ 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলেন, ইনশাআল্লাহ বাপ মার খিদমত করবেন, মরার পরে জান্নাতি হবে। জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, যারা বাপ মাকে মোহাব্বত করবে, যারা বাপ মাকে ভালোবাসবে, ইনশাআল্লাহ তারা মরার পরে জান্নাতি হবে, জোরে বলেন। শওকত মারা গেছে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নেতে দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে কত গো, 30 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি পাহাড়ের ওপর থেকে বাবা আপনার ছাগল নিয়ে যেন জমিনে নামতেছে, জোরে বলেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা দেখতে আছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, আমার দুধ বেটা যেন পাহাড় থেকে ছাগল নিয়ে এসেছাও। আমার বিশ্বাস, মা হালিমা মনে মনে বলছে, আমার বিশ্বাস আমার দুধ বেটার আর চুল পরিমাণের ক্ষতি হবে না, জোরে বলেন। চুল পরিমাণের ক্ষতি হবে না। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা ছাগল নিয়ে এসে বাচ্চা মাগো মা জননী, নাও তোমার ছাগল চুল পরিমাণের
বাঘে ক্ষতি করে নয়। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছো গো বেটা বেটা আমার বিশ্বাস হয়ে গেছে তোমার কেউ ক্ষতি করবে না। কেন তুমি হলে আখেরি জামানা নবী, তুমি হচ্ছে নবীদের নেতা, তুমি নবীদের নেতা, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। জি বাবাজি মুসলমান সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে খাতুনে জান্নাত এবং বেরাদ ইসলাম মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাদের অন্তরে এমন বাবাজি বিশ্বাস ছিল, ঈমান পাকা ছিল, মরার পরে তারা জান্নাতি হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। জি তাহলে বাবাজি সামির মোল্লা শাশুড়ি এবং শ্বশুর নামে মার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তেনার দানকে কবুল কিনা বেনামে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তেনার দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহ ভাবিন। জি আর কোনো ভাই নাই, আর কোনো ভাই হবে না? জি চট। আচ্ছা প্রধান বক্তা আপনার আছে নাকি না নাই? নাম শেষ গো 8 আছে আলহামদুলিল্লাহ। আর একটা বক্তা আছে, তাদের আপনাদের তাদেরকে ওয়াজ আপনার শুনতে হবে, তিনার ওয়াজ বক্তব্য ওয়াজ নসিহত আপনাদেরকে শুনতে হবে। তো বাবা যে মুসলমান সোনামানিক এখনো তো মা বোনেরা বাবা আসেনি, যখন সিন্নি খাওয়ার টাইম হবে তখন ভুল করে ঢুকবে সবাই, ঠিক না? ইনশাআল্লাহ প্রধান বক্তার হাতে দিবেন আলহামদুলিল্লাহ। চলুন আমি যে জীবনটা আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম ইনশাআল্লাহ এটা কি বলবো না অন্যদিকে ঢুকবো? জি শুনতে রাজি আছেন তো? জি তাহলে বারাদার ইসলাম ছাগল নিয়েছে মা হালিমাকে দিলেন। আমার মা হালিমা মনে মনে ভাবছে যে আমার দুধ বেটা আর কেউ ক্ষতি করতে পারবে না। সকাল বেলাতে হালিমার বেটা বলছে বলে মা ওগো মা জননী আমি আমার দুধ ভাইকে আজকে সঙ্গে নিয়ে যাব। মা হালিমা বলছে বেটা ঠিক আছে যাও 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 আর মানা করব না। হালিমার বেটা বলছে মা গো অন্য সময়তে যখন মা দুধ ভাইকে চাইছিলাম তখন তো তুমি পাঠাও নাই, আজকে একবার চাহাতে কেন আমাদের সাথে পাঠাইয়া দিচ্ছ? মা হালিমা বলছে বেটা গো আমার বিশ্বাস হয়ে গেল তোমার দুধ ভাইয়ের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বলেন। এবার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আপনার দুধ বেটার সঙ্গে পাঠিয়ে দিলেন। বাবা নবীকে নিয়ে গিয়ে বাবা এক জায়গাতে আপনার বসিয়ে আরাম করতেছেন। এদিকে হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াতে লেগেছে। তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে ধরে নিয়ে যেন পাহাড়ের ওপরে চলে গেল। হালিমার বেটা বেটি আপনার কান্না করতে করতে গিয়েও বলছে বলে মা গো মা আজকে আমাদের দুধ ভাই মনে হয় আর বেঁচে নাই। বলে বেটারা কি হয়েছে বলো না? বলে মা গো তিনজনা সাদা লিবাস পরে তিনাকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেল, এমন কি বুকের ভিতরে একখানা ছুরি ঢোকাইয়া দিল আর কি যেন গোস্তের একটা টুকরা বের করলো। বলে তাই নাকি? বলে হোক। হালিমা দুই চোখের পানি ঝরা ঝরা আপনার কান্না করতে করতে এসে বলছে বলে আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এদিকে হালিমার বেটা বেটি বাবা সঙ্গ করে আপনার যখন এসেছে আসার পরে বাবা দে এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর জিকির করতেছে। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জোরে জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা যাবার লস্কর বাপ মার নামে দিয়েছে 500 টাকাও আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিকেরা যখনই আমার নবীকে ধরে নিয়ে পাহাড়ে গেছে তো আমার নবী মুস্তাফা দেখছেন আল্লাহর জিকির করছেন, জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে আমার মা হালিমা বলছে, বলে বেটা তোমাকে বলে 3 জনের সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল, বলে হ্যাঁ, বলে বেটা গো তোমার বুকে নাকি একটা ছুরিও ঢুকায়া দিয়েছে। বলছে মা, ও মা জাননি আর একজন ভাই দিয়েছে 100 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকার মোল্লা দুটো ছেলে মেয়ের নামে 500 করে 1000 টাকা দিয়েছে, আল্লাহ যা সাথে যে নিয়েতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নাও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা হালিমা বলতে, বলে বেটা গো তোমাকে 3 জনা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল, আমার নবী বলছে হ্যাঁ মা ধরে নিয়ে গেছিল। ও বেটা তোমার বুকে নাকি ছুরি ঢুকায়াও কি যেন গোস্তের টুকরা বের করে যাও, আমার নবী বলছে বলে মাও আমার কলিজাতে একটা ছুরি ঢুকায়া দিল, কি যেন একটা গোস্তের টুকরা বের করলো, বের করার পর হাউজে কাউসারের পানি দিও ধুয়ে আবার ভিতরে ঢুকায়া দিল জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও মা হালিমা বলতেছি, বলে বেটা দেখি তো তোমার জামা মুবারক গলা খোলো, এখন দেখবো কতখানি কেটেছে কতখানি কাটার দাগ। এখন বাবা মা হালিমা জামা খুলে দেখতেছি আল্লাহর কি কুদরত, বাবাজি কাটার চুল পরিমাণের দাগ নাই। মা হালিমা বলতেছি, বলো বেটা তুমি যে বললা বুকের ভিতরে একটা ছুরি ঢুকায়া দিয়েছে, কিন্তু বেটা গো ও গো বেটা তুমি যে বললা ছুরি ঢুকায়া কি যেন গোস্তের টুকরা বের করেছে, বাবাজি ওটা কি জানেন বাবাজি, ওটা হলো সিনা চাক। কি বললাম? আচ্ছা বলুন তো নবীজির সিনা চাক কবার হয়েছিল? ইনি 2 বার, আর কে সঠিক জানতে হবে। ইনি বলছে 3 বার, আর লজ্জানে বাপ শিখতে হবে নাকি বলছেন? জি গতকালকে ছিল রায়গঞ্জে জালসা বাবা, লং টাইমে বাবাজি। জি কালকে রাত্রে ছিলাম রায়গঞ্জে, আজকে আসলাম বাসন্তী থানা। আমার বাড়ি থেকে 300 কিলোমিটার আর আমার বাড়ি থেকে রায়গঞ্জ হচ্ছে 250 কিলোমিটার, তাহলে কতক্ষণিক আমরা জার্কিং করেছি দেখলে। জি এর শরীর চলে না, ঘুম পাড়তে পারি না বাপ, বক্তাতে যে এত কষ্ট রে বাপ সাধারণ পাবলিক বুঝে না। জি বেরাদ ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদেরকে বোঝা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি মুসাফিরের দোয়া আল্লাহ কারেন্টের মতো কবুল করেন। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবী মুস্তাফার সিনা চাক কবার? একজন বললো 2 বার, একজন বললো 3 বার বললো, আরেকজন আর কে বলে নেই, বলে নেই। আমার নবীজির যদি সিনা চাকের কথা শুনতে চান আমার 2টা ভাই 100 টাকার হবে না? আছেন? নাই 100 টাকা করে 2টা ভাই, কি হবে না গো? এই দেন আসছেন, এই মা খালারা, আরে মায়েরা বোধহয় নাই নাকি, মা বোনেরা নাই? বাবা যে মুসলমান বিরিয়ানি খাওয়ার টাইমে ঢুকবে নাকি? হ্যাঁ খাবার খাওয়ার টাইমে একটা যুবক ভাই দিয়েছে 100 টাকা, আর একটা ভাই হবে না 100 টাকা? নাই গো। জি আপনাদের এলাকা আপনারা আপনাদের আপনাদের মসজিদে দিবেন, তো আপনাদের মসজিদে দানটা হবে। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে জোরে বলে আল্লাহ আমিন। কালকে বাবা যে রায়গঞ্জে জালসায় গেছিলাম, তো বুঝলেন বাবরি মসজিদের কথা বললাম, তো ওনারও মসজিদের উন্নতি করবে জালসা। হ্যাঁ
যেমন বলছে হুজুর আমরা মাদ্রাসাও করব আর বাবরে মসজিদও দান করব, জোরে বলো সুবহানাল্লাহ। তো সে যুবক ছেলেরা বাবা যে কমসে কম 15 থেকে 20 হাজার টাকা তুলে বাবরি মসজিদের জন্য আমার হাত দিয়ে পাঠিয়েছেন। ইনশাল্লাহ সেখানে গিয়ে আমি আজ আসার পথে আমি সেখানে দিয়ে আসলাম। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার যার দান থাকবে আল্লাহ বলে তার দান আল্লাহ দরবারে কবুল হবে, ঠিক কিনা বলেন? জি। আমি বললাম যে ভাই দেখেন বক্তা মানুষ আমাকে দিয়ে না, যে ওদিকে তো যাবো জালসাতে দিয়ে চলে যাবো। তো যাক বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাই বাবা যে মুসলমান, আমরা যেন নবীকে মোহাব্বত করি, তাই কো বলতেছে ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তো ওর কপালে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তো ওর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, জোরে বলেন। মনে হয় আর কারোর শোনার ইচ্ছা নাই, আছে? জি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না আমার আর প্রাণে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তো ওর কপালে, জ্বর হবে না? ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যন্ত্রণা। কি যন্ত্রণা থাকতো? দেহে নাই পাকা রে, সাথে নাই টাকা রে, কেমনে কেমনে আমি যাব ও সেখানে, ও মদিনার মাটি রে সকল শোক বুঝে তো ওর কপালে, জোরে বলেন। বাবাজি শোনা মানিকেরা, আসুন কার কখন মরণের টাইম হবে বাবা কেউ বলতে পারবে না। আজকে আপনি, কালকে আমার, পরশু এইরকম হবে, একের পর এক সবাইকে অন্ধকার কবর যেতে হবে। আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। কোনো মহিলা যদি 5টার ভিতরে একটা পোশাক যদি পরিধান করে তো মরার পর ওকে জাহান্নামে দেওয়া হবে। শুনতে রাজি আছেন? জি। 5টা পোশাক, যদি 5টা পোশাক মহিলারা ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর সেবা করে, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে এরা জান্নাতি হবে, না হবে না? ও বলতেছে জি 1 নম্বর, আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, মহিলাদের জন্য 5টা পোশাক পরা চলবে না। 1 নম্বর বাবাজি টাইট জামা, কি বললাম? টাইট জামা। অনেকে মা বোনেরা আছে টাইট টাইট জামা পরে বেড়ায়, কিন্তু মাকে বলবো মা তোমার জন্য টাইট জামা পরা চলবে না গো মা। ও মা কালা, অনেকে মা বোন আছে এমন এমন টাইট জামা পরে বেড়ায়, বাবাজি যুবক ছেলেদের মাথা নষ্ট করে। ও মা কালা, মা জননী, হয়তো আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগতে পারে, ও গো মা জননীরাও আপনাদেরকে আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু মা গো এটাই হলো বাস্তবের কথা। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও কোনো টাইট জামা পরে নাই, জোর বলেন। তাহলে 1 নম্বর। 2 নম্বর পোশাক হলো পাতলা পোশাক, মহিলাদের জন্য পরা গলগলা হারাম। জি, পাতলা পোশাক। অনেক মা বোন আছে দেখেন না, অনেকে মা বোন আছে
মহিলারা পাতলা পোশাক পরে আর যুবকদেরকে খারাপ বানায়। আমি মায়েদেরকে বলতে চাই, গমাও ও মা ধরনী, তুমি পাতলা জামা পরবে না। জামা যদি পরতে হয় মোটা কাপড়ে পরো, যেন কোনো যুবক তোমার দিকে তাকিয়ে খারাপ নজর না দিতে পারে। ও গো মা ধরনীরাও, তাহলে 1 নম্বর পোশাক হলো টাইট জামা, 2য় নাম্বার হলো পাতলা জামা, বুঝেছেন? 3 নম্বর, ছেলেদের জামা মহিলারা পরতে পারবে না। ছেলেদের জামা কাপড়, অনেকে মা বোন আছে দেখবেন জিন্সের প্যান্ট পরে, তারপর ছেলেদের শার্ট গায়ে দেয়, মাথায় ক্যাপ টুপি দেয়, পেছন থেকে বোঝা যায় না বেটা ছেলে না বেটি ছেলে, সামনে যখন যায় তখন মুখ থাকে না, তখন বোঝা যাচ্ছে বেটি ছেলে আছে না। খবরদার, বেটা ছেলেদের পোশাক পরা মহিলাদের জন্য পাক্কা হারাম। কোন মহিলা যদি পোশাক পরে বেটা ছেলের, তাকে মরার পর আগে জাহান্নামে যেতে হবে, বুঝেছেন না? তাহলে কটা হলো? 3টে হলো। 4 নাম্বার হলো জাল জামা। জাল মানে নেট জামা। দেখেন নাই অনেকে মা বোনে বাবাজি নেট জামা গায়ে দেয়, বাবাজি আপনার হাতু থেকে নিয়ে পর্যন্ত বাবার নেট ছেড়ে দেয়। অনেকে মহিলারা বাবা যারা আপনার দেখতে একটু পরিষ্কার মেয়ে, এরা বাবা বডি দেখাতে চায় যুবকদেরকে, দেখো আমার বডি কত সুন্দর, এই মহিলাগুলো দেখায়। কিন্তু মা, কোন মহিলা যদি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ, কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি হাত দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, ওকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে ভাই। তাহলে কটা হলো? 4টে। 5 নম্বর পোশাক হলো বাবা যে মুসলমান ছোট জামা। অনেক মহিলা আছে না, হাঁটুর ওপরে প্যান্ট পরে, মলবিকে দেখলে পরে বাবাজি রাস্তাতে মলবি পড়ে গেছে, এখন টেনে টেনে বড় বড় করে আপনার হাঁটু ঢাকতেছে, এখন লাভ হবে? এখন হাঁটু ঢাকতে গেলে তো অপরুদিন হবে, কি গো, ঠিক কিনা বলেন? জি, আজ হক কথা বলতে হবে। আল্লাহ বলতেছেন কুল জাল হাক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাপ, হক কথা বলুন, হক কথা শিখুন, হক কথা নিজের বিটিকে বলান, হক কথা নিজের মাকে বলান, হক কথা নিজের বাবাকে বলান, হক কথা নিজের ফ্যামিলিকে বলা শিখান। হক বললে আল্লাহ খুশি হয়, আর মিথ্যা বললে শয়তান খুশি হয়। কি গো, হক বললে আল্লাহ খুশি হয়, আর হক বললে দুনিয়ার কিছু বন্ধু বান্ধবরা বেজার হয়। আল্লাহ বলছে ওদিকে তাকাস না, হক কথা বলতে সে ফাটুক রাগুক ঝালুক যে যা করছে করুক, কিন্তু হক কথা আমার আল্লাহ পছন্দ করে, জোরে বলেন। জি, তাহলে বলুন আমরা হক পথে থাকতে চাই না মিথ্যা পথে গো? জি, আচ্ছা আমরা এখানে নমাজ কে কে পড়ি 5 ওয়াক্ত নমাজ, একটু হাত তুলে দেখান তো। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নমাজ পড়েন, পড়েন না? জি, আচ্ছা বলুন তো, যে নমাজ পড়েন না 5 ওয়াক্ত, লজ্জা বিষয় না বাপ। জি, কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না। দেন কিছুদিন আগে আপনার রায়গঞ্জে না কোথায় গেছিলাম জলসাতে, তো আমি 5টা ছেলেকে নমাজে বানাইছিলাম, মানে নমাজের কথা বললেন যে ভাই কাল সকাল থেকে ফজর নমাজ পড়িও। 3, 4, 5টা ছেলে আপনার ফজর নমাজ পড়তে গিয়ে একজন দেখতে মারা গেছে। জি, তাহলে বুঝুন একজন যে মারা গেছে, তাহলে বলুন বাবাজি মুসলমান, তাহলে এই যে 5 জনা যে নমাজের কথা ওয়াদা করলো, আচ্ছা মরার পর জান্নাতি হবে না জাহান্নামে যাবে? জি, তাহলে যে যুবকেরা তোমরা নমাজ পড়ো না, একটু আমার সামনে এসে দুটে। আজ এই জালসার কমিটিরা বাবা যে জান্নাতে হবে, কেন বলছে বলেন? জালসা হওয়ার কারণ হলো যে 2 জন নমাজে যদি বেড়ে যায়, তা আল্লাহ বুঝে জালসাও কামিয়াব হয়ে যাবে, কমিটিরাও নাকি পেলো। কি গো, ঠিক কিনা বলেন? আছেন না দুটো ভাই, আছেন যারা নামাজ পড়েন না, আছেন কেউ? আমার সামনে দুটো আছেন, মুসাফের হাত দিয়ে বলুন যে হুজুর আমি কাল থেকে ফজর নামাজ থেকে শুরু করব। কি আছেন? আছেন? কোন ভাই নাই? লজ্জা করবেন না ভাই, বা মরে গেলে পরে আপনাকে কাপড় পরিয়ে 3 টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শুইয়ে দিবে। আজ আপনি যদি নিয়াত করলেন যে হুজুর আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি কথা দিলাম, যদি আপনার ভবিষ্যতে আপনার রাত্রে যদি মারা যায়,
দেখবেন আপনাকে মরার পরে জান্নাত দেবে। ওই মনে ভয় বাধা করবে না যে রাতে যদি মরণই হয়ে যায়, কি ঠিকই না? জি, একটা ভাই হবে না, একজন যদি না থাকে দুজন আছেন, ওই 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 টুপি গেলে পড়ে, আপনি পড়েন পাঁচ ওয়াক্ত, তো সবাই তো পাঁচ ওয়াক্ত আছে গো, কেউ আছে গো এই টুপি বালাটা পড়ে, এই বাবু তুমি পড়ো পাঁচ ওয়াক্ত, পড়ো তুমি, আপনি সবাই পড়েন? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই জালসাতে যদি একজন নামাজি হয়ে যায় তো জালসাও কামিয়াব হয়ে যাবে। একটা ভাই আছেন না যে নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত, নাই? জি, এই আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত, পড়ো, এদিকে আসো। মাঝে মাঝে বাদ দিয়া ওয়ালা দলিন নাকি, কাল থেকে নামাজ পড়বে, বিয়ে সাথে করেছো, হ্যাঁ, তাহলে আর নামাজ বাদ দিও না, মাথাখানে হাঁকিয়ে দাও। আল্লাহ যেন ইনাকে হেফাজত করুক, আল্লাহ যেন তিনাকে পাঁচ ওয়াক্ত নামাজে বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ মাবিন। আর নামাজ কাজা করবে না, মুসাফির হাতে হাত দাও, বলে হুজুর আর জীবনও নামাজ কাজা করব না, করবেন না তো? হ্যাঁ, মুসাফির হাতে হাত দেওয়া মানে ওয়াদা করা, ঠিক না? তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে হবে। নিজের বিবি যদি নামাজ না পড়তে, নিজের বিবিকেও নামাজ শিখাতে হবে, কি ঠিক না? যাও, আল্লাহ পাক যেন ইনাকে কবুল করে, জোরে বলে আল্লাহ পাবেন। জি, আজকে জালসাতে একজন আপনি দিলে 100 টাকা দিয়েছে, আচ্ছা, আল্লাহ যেন তোমার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ পাবেন। এই যে জালসাতে ভাইজান বললে যে আমি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত, এই জালসাও আল্লাহর দরবারে কামিয়াব হয়ে গেল, কি ঠিক না বলেন? জি, একবার দুরবান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, কিনা আরেকজন ভাই দিয়েছে 100 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে, আরে নবীর প্রেমিকেরা তোমরা শুনে নাও নাও, নবীর প্রেমিকেরা তোমরা শুনে নাও নাও, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার, জোরে বলেন, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার, নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, আরে মানুষ এলো গেল যত শত, কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরাও সবার আলা নবী যে আমার, সৃষ্টি সেরাও সবার আলা নবীজি আমার, জোরে বলেন। একটা ছেলে একটা মায়ের নামে 100 টাকা, আরেকজন 50 টাকাও, আল্লাহ গতিনা দানটা কবল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাই ও মা, খালা সুরজন মারাতের বেলায় এই 5 ধরনের পোশাক আপনারা কেউ পরবেন না। মা জননী যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি নারী হন, ওগো মা জননী তোমরা জান্নাতি হয়ে যাবা, ঠিক না? জি, নামাজ পড়ুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, নামাজ পড়ুন, বাবা যে মুসলমান ভাইয়েরাও বাড়িতে বরকত বাড়বে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা রহমান পড়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হয়ে যাবে জান্নাতি, জান্নাতি মুসলমান।
জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, কবরটাকে লক্ষ্য করো বাবাজি। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন বাবা? দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরে যতে কর জানবে রবে শেষে। একজন ছোট, হ্যাঁ ছোট খালা, ছোট খালা দিয়েছে 500 টাকা, আর সাকিব দিয়েছে 100 টাকা। শামসুল, শামসুল সর্দার দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো যে আশাতে যে নিয়েতে দিয়েছে 2000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহ মামেরাও। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকে দেখো বলতেছে আপনি জনের কান্না যদি সবে চলতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন। আখের আলী সর্দার তিনি দিয়েছে 1000 টাকাও বাপ মার নামে। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে করলা আল্লাহ আমিন। বাবা যে মুসলমান ভাইয়ের সোনা মানিকেরাও, তাই বাবা আপনাদেরকে বলতে চাই অন্ধকার কবর এমন একটা জায়গা রে বাবাও, ইমানদারের জন্য কবর হলো শান্তির জায়গাও, আর বেঈমানদারের জন্য কবর হলো ভয়ানক জাগাও। ও গো ভাইরা, নমাজ যদি পড়ো কবর শান্তি পাবো, রোজা যদি করো না আপনার কিনা কবর শান্তি পাবো, নবীর প্রতি মোহাব্বত যদি থাকে কবরে শান্তি পাবো। ও গো আমার যুবকেরা, ও ভাইরা, তবে শুনে যান ভাইরাতের বেলায় আমরা নবীকে মোহাব্বত করব, ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হয়ে যাব, ঠিক না? বাবা যে মুসলমান, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আমাদের নবী কাল কিয়ামতের ময়দানে বাবা যে মুসলমান সমস্ত নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহ বলবে আল্লাহ গো আমাদেরকে জান্নাত দাও জান্নাত। তো আমার আল্লাহ বলবে যে নবীর উম্মতেরা শোনো, আমার নবী মুস্তফার কাছে গিয়ে নালিশ জানাও, নবী মুস্তফার সঙ্গে দিদার করো, তারপরে তোমরা জান্নাতি হবে। জোরে বলেন জি। কাল কিয়ামতের ময়দানে আমাদের নবী ছাড়া কোনো গতি নাই। আর এই নাবিকে আমরা মহাব্বত করতে পারলাম না, নাবিকে আমরা ভালোবাসতে পারলাম না। বাবা যে মুসলমান যদি ভালোবাসতে পারতাম কখনো বাবা যে সুদ মদ খেতাম না, নাকি বলছেন? মিথ্যা কথা বলতাম না, বাবা যে মুসলমান চিটারি করতাম না, বেঈমানি কাজ করতাম না, যদি নবীকে মহাব্বত করে থাকতাম। বেরাদর ইসলাম, তাই আপনাদেরকে বলতে যে বাপ, আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এলাকাতে এসে একটা ছোট্ট কথা বলে যাব। আপনি যদি গুনহার কাজ করেন তা আপনার দিলকে জিজ্ঞাসা করেন, আপনার দিলই বলে দেবে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। আপনি সারাদিন মানে কাজ এটা সেটা করলেন, করার পর বিছানাতে গিয়ে শুবেন, শোয়ার পর আপনি সকাল থেকে গেলে হিসাব করবেন যে আমি দিনের বেলায় কি কাজ করলাম, পাপের কাজ করলাম না গুনহার কাজ করলাম, না ভালো কাজ করলাম, না চিটারি করলাম, না চুকিলামি করলাম, না মুনাফিকি করলাম। একটু দেখি তো হিসাব করে দেখবেন আপনার দিল অন্তরই বলে দেবে। কি জোর হবে না সুবহানাল্লাহ? অন্তর বলে দেবে। আপনার দিলকে জিজ্ঞাসা করবেন, আপনার দিল বলবে যে আল্লাহর বান্দা এটা তুমি ভালো কাজ করেছো। জি। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, নারে তাকবীর,
নারে রিসালাত, প্রধান বক্তার আগমন নাকি? হ্যাঁ, হ্যাঁ, প্রধান বক্তা না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বেরাদুল ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে, শাহ আলম সাহেব নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম, নাবিজের আশিক যেন বানিয়ে নেয়। আর আমি লম্বা চড়া করছি না, আসুন। যেহেতু, হ্যাঁ, কোনটা? ও, সিনা চাক। আচ্ছা 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 আচ্ছা। বাবা, নাবিজির সিনা চাক কবার হয়েছিল জানা আছে? জি, নাবিজির সিনা চাক হয়েছিল মোট 4 বার। কতবার বললেন? 4 বার। একবার ছোট কালে, একবার যৌবন কালে, একবার যখন নবী মুস্তফা যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার, আর নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার। মোট 4 বার নাবিজির সিনা চাক হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? কবার বললাম? 4 বার। কখন কখন? ছোট কালে একবার, যৌবন কালে একবার, নবী যখন নবীর প্রতি যখন কোরআন নাজিল হয় তখন একবার, নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। মোট 4 বার নবীজির সিনা চাক হয়েছিল। বোঝা গেল বেরাদ ইসলাম? আমার বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলাকে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা